নমস্কার বন্ধুরা। শীতকালে তো প্রচুর অনুষ্ঠান হয়, বিভিন্ন মেলা হয়, বিভিন্ন পিকনিক হয়। এরকম দিন কয়েক আগে আমিও দমদমে আমার দিদির বাড়িতে এক মিলন উৎসব বলতে পারেন, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই গিয়েছিলাম। তা আমি যেহেতু হাঁটাচলা করতে খুব একটা ভালো পারি না, একদমই যাতায়াত করি না, সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে রিটার্ন টিকিট করে দিয়েছিল রানাঘাট শিয়ালদা এসি লোকালে। তা খুবই এক্সাইটেড ছিলাম। নতুন রানাঘাট আমাদের ভালোবাসার শহর, প্রাণের শহর। যাই হোক, এত প্রোগ্রেস রানাঘাটের। আমি এসি লোকালের সামনে 5 নম্বরে যেহেতু দেবে, আমি সেখানে গিয়ে অপেক্ষা করছিলাম। ট্রেনটা কারশেডে ছিল, দিল যথারীতি, দরজাও টাইমলি খুলে গেল। আমি উঠে গিয়েই বসলাম, একদম ফার্স্ট কম্পার্টমেন্ট, লেডিস সেখানেই। তা খুবই ভালো লাগছিল, দারুণ লাগছিল যে সত্যি ভারতীয় রেলওয়ের এত আমাদের জন্য ভাবছে আর কি। যাই হোক, আর বসেও ছিলাম। যথারীতি ট্রেনটা দরজাও বন্ধ হয়ে গেল। এখন আমি ভাবছি, বাবা আমি একদম একা, কেউই দেখি ওঠে না। অন্যদিকে কত ভিড়, দৌড়োদৌড়ি, ছুটোছুটি। ভাবছিলাম কেন ভগবান আমার পা দুটো এত অক্ষম করলে। আমি অনেক লোকের মধ্যে থাকি তো, খুবই বিলাসবহুল, খুবই ভালো, দারুণ সুন্দর ব্যবস্থা, একটুও ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নেই, পেশেন্টদের জন্য খুবই ভালো। কিন্তু তবু আমার মনের মধ্যে কেমন একটা লাগছিল, এ বাবা আমি কোথাও কোনো লোক নেই, আমি বসেছি আর কাউকে দেখাই যাচ্ছে না। তা যাত্রাটা খুবই ভালো ছিল, কিন্তু আমার খুব একাকিত্ব বোধ করেছি আমি। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও আমার ভিডিওটা। আর ফেরার সময়ও তাই, তাও ফেরার সময় 2-4 জন লোক পেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় একদমই পাইনি। তখন মনে হচ্ছিল লোকাল ট্রেনে কত ভিড়, কত সুন্দর। আর যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো।